হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে ট্যাপসপ টেলিগ্রাম বোট মাইনিং থেকে কিভাবে আপনি আপনার টাকাটা বিকাশ, রকেট, নগদের মাধ্যমে উইথড্র করবেন, এ টু জেড ডিটেলস নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয়, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ভিডিওর থাম্বনেল আপনারা অনেকে দেখেছেন যে ট্যাপসপ থেকে বিকাশ, রকেট, নগদে কিভাবে আপনারা টাকাটা উইথড্র করে নিতে পারবেন। এখন কথা হচ্ছে, ট্যাপসপ তো লিস্ট হয়নি, এটা আমার কথা না, আপনাদের মধ্যে অনেকেরই কথা বা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ভিডিওর থাম্বনেল দেখে যে ট্যাপসপ তো লিস্ট হয়নি, তাহলে আমরা এখান থেকে প্রফিটটা কিভাবে আমাদের বিকাশ, রকেট, নগদের মাধ্যমে নিতে পারি। এখন একটা প্রজেক্ট যদি লিস্ট না হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে টাকাটা উইথড্র দিতে পারি। তো ফ্রেন্ড, শুরুতে বলে রাখি, হ্যাঁ, ট্যাপসপ এখনো পর্যন্ত লিস্ট হয়নি, আর ট্যাপসপ থেকে এখনই আপনি টাকাটা উইথড্র করে আপনার পকেটে নিতে পারবেন না। বাট হ্যাঁ, আপনাকে প্রসেসটা জানতে হবে। ট্যাপসপ, হ্যামস্টার সহ যে সমস্ত প্রজেক্টগুলো আছে, এই প্রজেক্টগুলো আমাদের মাঝে আসার পরে এখন বর্তমানে অনেক নতুন ইউজার রয়েছে যারা ক্রিপ্টোকারেন্সিতে অ্যাড করেছে। তারা বারবার কমেন্ট করতেছে এবং তারা কিন্তু এই কিভাবে টাকাটা উইথড্র করে তার পকেট অব্দি নেবে সেই অপশন বা সেই বিষয়ে জানে না। এই জন্য অনেকে আমাকে কমেন্ট করেছে এবং কি পার্সোনালি ইনবক্স করেছে যে ভাই একটা ভিডিও দেন, যেই ভিডিওর মাধ্যমে আমরা এটা জানতে পারি যে কিভাবে আমরা এই সমস্ত ক্রিপ্টোকারেন্সি এয়ারড্রপ বা মাইনিং প্ল্যাটফর্ম থেকে আমাদের পকেট অব্দি টাকাটা নিতে পারি। সেক্ষেত্রে আজকে আমি দেখাবো যে ট্যাপসপ থেকে আপনারা এটা লিস্ট হওয়ার পরে কিভাবে টাকাটা আপনার পকেটে নিয়ে সেল করে প্রফিট নিতে পারবেন। তো পকেট অব্দি টাকাটা কিভাবে পৌঁছাবে, একটু যে ডিটেলস থাকবে, অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও, তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন। ইনশাল্লাহ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে ট্যাপসপ টেলিগ্রাম বোট মাইনিং। তো প্রত্যেকটা প্রজেক্টে, মাইনিং বলেন, এয়ারড্রপ বলেন, প্রত্যেকটা প্রজেক্টে আমাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হয় লিস্টিং এর আগে। আর লিস্ট হওয়ার পরে সেই ওয়ালেটে আমাদেরকে তাদের যে অফিসিয়ালি টোকেন আছে সেটা দেওয়া হয়, এবং সেটা আমরা একটা এক্সচেঞ্জে নিয়ে সেল করে প্রফিটটা নিতে পারি। যেমন ট্যাপসপ আমরা দেখেছি ইতিমধ্যে টনের সাথে পার্টনারশিপ হয়েছে, টন ভেরিফাইড প্রজেক্ট বের হয়ে এসেছে। ট্যাপসপ থেকেও আমরা টন ব্লক চেইনের যে ওয়ালেট আছে সেই ওয়ালেট কানেক্ট করার অপশন খুব শীঘ্রই পাবো। এখনো পর্যন্ত কিন্তু অপশনটা নেই। তবে হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সি মার্কেট কন্ডিশন ভালো হয়েছে, এখন একের পর এক প্রত্যেকটা প্রজেক্ট থেকে আমরা পেমেন্ট পাবো, তাই আমাদেরকে সব বিষয়ে প্রস্তুত থাকতে হবে। প্রফিট পাওয়ার সাথে সাথে, মানে এয়ারড্রপ পাওয়ার বা মাইনিং পাওয়ার বা লিস্টিং হওয়ার সাথে সাথে যেন প্রফিট আমরা নিতে পারি, প্রফিট ভোগ করতে পারি। তো ট্যাপসপ যখন তাদের ওয়ালেট কানেক্ট অপশন নিয়ে আসবে, সেটা সম্ভবত এই টাস্ক যে সেটিং রয়েছে এই টাস্কের এখানে নিয়ে আসবে। তো টাস্কে ক্লিক করলে এখানে আমরা দেখতে পারবো যে তারা আমাদেরকে টন ওয়ালেট কানেক্ট করতে বলবে। আর টন ওয়ালেট হচ্ছে টেলিগ্রামে, যেহেতু আমরা টেলিগ্রাম বোট মাইনিং করতেছি, সেক্ষেত্রে আমরা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করতে পারবো। এছাড়াও যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা আলাদা আলাদা ওয়ালেট কানেক্ট করার সুযোগ পাবেন, যেমন টন হাব ওয়ালেট, টন কিপার। তো ধরে নিলাম আমরা এখানে টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করলাম, যেহেতু সবগুলো ওয়ালেট কানেক্ট, সবগুলোর থেকেই প্রফিট নেয়ার বা উইথড্র করে বিকাশ অব্দি টাকা নেওয়ার প্রসেসটা এক, সেক্ষেত্রে আমি টেলিগ্রাম ওয়ালেট দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমাদের যখন এখানে টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট হবে, এরপরে যখন এটা লিস্ট হবে, আমরা আমাদের টোকেনটা ক্লাইম করতে পারবো বা আমাদের টোকেনটা আমাদের টেলিগ্রাম ওয়ালেটে দেওয়া হবে। এখন টেলিগ্রাম ওয়ালেটটা আমরা কোথায় পাবো? এর জন্য আপনারা আপনাদের এই থ্রি ডট ক্রস আইকনে ক্লিক করে এটাকে কেটে দিয়ে বেরিয়ে আসবেন, এরপর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনি ওয়ালেট দেখতে পারবেন। এছাড়া আপনি যদি চান, এই জায়গার মধ্যে আপনি সার্চ বারে ক্লিক করে @ওয়ালেট লিখে সার্চ করলে আপনি ওয়ালেটটা পেয়ে যাবেন। তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আমরা জাস্ট ওয়ালেটে ক্লিক করে দেবো, এবং এই ওয়ালেটই কিন্তু যখন ট্যাপসপ লিস্ট হবে আমাদের টোকেনটা এখানে দেওয়া হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ প্রসেস। তো এখানে আমাদের ওয়ালেটটা লোডিং নিচ্ছে, দেন এখানে আপনারা দেখতে পারতেছেন যে টন স্পেস বেটা, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে রয়েছে টন ইউএসডি, এর নিচেই কিন্তু আমরা দেখতে পারবো ট্যাপ সোয়াপের যে ট্যাপস টোকেন, যখন এটা এখানে অ্যাভেলেবেল হবে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে তো আমাদের ট্যাপ সোয়াপটা আমাদের ক্লাইম করলাম বা অটোমেটিকলি আমাদের টোকেনটা আমাদেরকে জেনারেশন করে এখানে দিয়ে দিল, টোকেন জেনারেট হয়ে গেল, আমাদেরকে এখানে দিয়ে দিল। এখন এই টোকেনটা আমরা সেল করে প্রফিটটা কিভাবে নেব? দেখেন, যেহেতু টন ব্লকচেইনে আসছে, সেক্ষেত্রে আপনারা এখানে এই যে সোয়াপ বাটন রয়েছে, এখানে ক্লিক করেও আপনাদের যে টোকেনটা রয়েছে সেটা কিন্তু আপনি সোয়াপ করে টনে বা ইউএসডিটিতে রূপান্তর করতে পারবেন। তো আমি সব থেকে সহজ উপায় যেটা, সেটা দেখিয়ে দিচ্ছি।
তো এখন কথা হচ্ছে যেহেতু আমাদের টোকেনটা এখানে চলে এসেছে, এখন ধরে নিন এই যে ইউএসডি যেটা আছে এটাই আমরা ধরে নিলাম যে এখানের টন, ঠিক আছে, বা আমরা যে ট্যাপস আর্ন করতেছি বা আমাদের লিস্ট হওয়ার পর যে ট্যাপস টোকেন পাবো সেটাই আমরা ধরে নিলাম এই ইউএসডি। এখন এখানে যেহেতু থাকবে সেম প্রসেস, ইউএসডিটি আমি উইথড্র প্রসেস দেখিয়ে দিচ্ছি, ট্যাপসও আপনারা ওই প্রসেসে উইথড্র করতে পারবেন। এখন কথা হচ্ছে এখান থেকে উইথড্র করার জন্য আপনাদের একটা এক্সচেঞ্জ দরকার হবে। এই এক্সচেঞ্জটা হচ্ছে কি, যেমন বাইন্যান্স, বাইবিট সহ বিভিন্ন ধরনের এক্সচেঞ্জার রয়েছে, যে এক্সচেঞ্জারগুলোতে আমরা ক্রিপ্টোকারেন্সি সেল করে আমাদের প্রফিটটা নিতে পারি। আর আপনারা জানেন বাংলাদেশে এখনো পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি অ্যাভেলেবেল নয়, সেক্ষেত্রে আমরা এই এক্সচেঞ্জের মাধ্যমে টাকাটা আমাদের পকেট অবধি নেব বা আমাদের বিকাশ রকেট নগদ অবধি আমরা নেব। তো সেক্ষেত্রে আমাদের একটা এক্সচেঞ্জের অ্যাকাউন্ট দরকার। এখন আপনি কোন এক্সচেঞ্জের অ্যাকাউন্ট খুলবেন? যেই এক্সচেঞ্জে আপনার ট্যাপস টোকেনটা বা যে কোনো প্রজেক্টে আমরা জয়েন হয়েছি সেই প্রজেক্টটা লিস্ট হবে, সেরকম এক্সচেঞ্জে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে ইতিমধ্যে নোট কয়েন বলেন, হ্যামস্টার বলেন, প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু বাইন্যান্স সহ মাল্টিপল এক্সচেঞ্জারে লিস্ট হচ্ছে। তো আমরা এখানে বাইন্যান্স অ্যাকাউন্টও ব্যবহার করতে পারি অথবা বাইবিট অ্যাকাউন্টও ব্যবহার করতে পারি। তো দেখেন যখন যে প্রজেক্ট যে এক্সচেঞ্জের লিস্ট হবে সেই এক্সচেঞ্জের অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। আর আগে থাকতে যদি আপনার ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনাকে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। আর আমি এখন বাইবিট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, যেহেতু বাইবিটের লিস্ট হওয়ার 100% চান্স রয়েছে। তো বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা কিভাবে বাইবিট থেকে আপনার বিকাশ রকেট নগদ অব্দি টাকাটা নেবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো। আর সেম প্রসেসে আপনি যে এক্সচেঞ্জের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেম প্রসেসেই আপনি বিকাশ রকেট নগদে নিয়ে নিতে পারবেন আপনার যে কাঙ্ক্ষিত প্রফিট আছে সেটা বাইন্যান্স হোক, বাইবিট হোক বা অন্য কোনো এক্সচেঞ্জার হোক। তো এখন আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বাইবিটে। তো বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিঙ্ক পাবেন এবং সেখানে কেওয়াইসি আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন করার প্রসেসটাও সেই ভিডিওতে আছে। আপনি ফার্স্ট অফ অল এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিও লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটা দেখে একটা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যখন আপনার ফাইনালি বাইবিট অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে আপনি বাইবিট অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। যখন আপনি বাইবিট অ্যাকাউন্টটা লগ ইন করবেন দেন আপনি দেখতে পারবেন যে বাইবিটের হোম ইন্টারফেসটা আপনার সামনে চলে আসবে এইভাবে। তো এখান থেকে আপনাকে ফার্স্ট অফ অল এই যে বাইবিট অ্যাকাউন্ট, এখানে আপনার ট্যাপস টোকেনটা যেহেতু লিস্ট হবে, তো আপনি পেয়েছেন আপনার টেলিগ্রাম ওয়ালেট বা টন ওয়ালেট, সেখান থেকে আপনাকে এই বাইবিট ওয়ালেটে আপনার টোকেনটা ট্রান্সফার করতে হবে। তো অবশ্যই ট্রান্সফার করার জন্য আপনার ফি প্রয়োজন হবে, সেটা যে নেটওয়ার্কে হোক। যেহেতু আমরা ট্যাপস টোকেন নিয়ে কথা বলতেছি, ট্যাপ যেহেতু টন ব্লকচেনে আসতেছে, সেক্ষেত্রে আপনাকে এখানে টন কয়েন মিনিমাম 50 সেন্ট বা 20 থেকে 30 টাকা সমপরিমাণ আপনি এখানে টন কয়েন রেখে দিবেন, যেটা আপনি এখান থেকে আপনার ট্যাপস টোকেনটা উইথড্র করতে ফি হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এটা মোস্ট বি লাগবে, না হলে কিন্তু আপনি এখান থেকে আপনার ট্যাপস টোকেনটা উইথড্র করতে পারবেন না। তো এখানে যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনি ডেপোজিটে ক্লিক করে বা এই অ্যাড্রেস যেটা দেওয়া আছে এখানে ক্লিক করে এই অ্যাড্রেসটা কপি করে আপনি এখানে টন 10 সেন্ট 20 সেন্ট টন আপনি এখানে ডেপোজিট করে নেবেন। তো ফাইনালি টন ডেপোজিট সাকসেসফুল, আপনার বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েটও সাকসেসফুল। এখন কথা হচ্ছে আপনি কিভাবে এই ওয়ালেট থেকে আপনার বাইবিটে উইথড্র করবেন। যেহেতু আমরা এখানে ইউএসডি দিয়ে দেখাচ্ছি কারণ এখনো পর্যন্ত ট্যাপস সোয়াপ লিস্ট হয়নি, ট্যাপস টোকেন আমরা এখানে পাইনি, তো ইউএসডি দিয়ে দেখিয়ে দিচ্ছি এই প্রসেসে আপনাকে ট্যাপস টোকেনটাও এখানে কি করতে হবে, উইথড্র করতে হবে। তো আপনার ফিও রয়েছে। এখন আপনি আপনার বাইবিট এক্সচেঞ্জারে আসবেন। বাইবিটে আসার পর এখানে আপনি দেখতে পারবেন নিচে ডান পাশে অ্যাসেস্ট অপশন, অ্যাসেস্টে ক্লিক করবেন। অ্যাসেস্টে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন ডেপোজিট অ্যান্ড উইথড্র। তো আপনি ফার্স্ট অফ অল ডেপোজিটে ক্লিক করবেন। এরপর এখানে নিচের দিকে রয়েছে ডেপোজিট ক্রাইপ্টো, তো জাস্ট সিম্পলি আপনি ডেপোজিট ক্রাইপ্টো বাটনে ক্লিক করে দিবেন। এরপর এখানে মাল্টিপল টোকেন রয়েছে, তো আপনি যেহেতু ট্যাপস টোকেনটাই সেল করবেন সেক্ষেত্রে আপনি এই সার্চ বারে জাস্ট টিএপিএস লিখে সার্চ করবেন। এখন যেহেতু লিস্ট নেই সেহেতু কিন্তু আসবে না, তো আপনি জাস্ট টিএপিএস লিখলে এখানে দেখতে পারবেন আপনার টোকেনটা চলে এসেছে। সেম প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি, যেমন মনে করেন এই যে টোকেন নেমগুলো দেখাচ্ছে এইরকম ভাবে আপনি দেখতে পারবেন। তো জাস্ট এখান থেকে আপনি সেই টোকেনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস থাকবে, নিচের দিকে আপনি দেখতে পারবেন যে ট্যাপসওয়াপ যেহেতু টন ব্লকচেনে এসেছে টন থাকবে, জাস্ট আপনি টনের উপরে ক্লিক করে দিবেন। তো টনের উপরে যখন ক্লিক করবেন এখানে আপনি দেখতে পারবেন আপনাকে একটা রিসিভিং অ্যাড্রেস দেওয়া হয়েছে। এই যে পাশে ডাবল বক্স আইকন আছে এটা হচ্ছে মূলত কপি আইকন, এই বক্সের আইকনের উপরে ক্লিক করলে আপনার এই অ্যাড্রেসটা এখান থেকে কপি হয়ে যাবে। এরপর ফাইনালি আপনি আপনার টেলিগ্রাম ওয়ালেটে চলে আসবেন। এখানে আসার পর আপনি জাস্ট এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করার পর এখানে আমার টোকেন নেই যেহেতু এখানে আমি দেখাতে পারতেছি না,
তো সেন্ডে ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফার ফ্রম ওয়ালেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে আপনার যে টোকেন থাকবে সেই টোকেনটা এখান থেকে সিলেক্ট করবেন। অন্যথায় আপনি এখানে যে দেখতে পাচ্ছেন ইউএসডি, এই ইউএসডির মতোই কিন্তু এখানে ট্যাপ সোয়াপ থাকবে। জাস্ট ট্যাপ সোয়াপের উপরে ক্লিক করে সেন্ডে ক্লিক করে আপনি যে অ্যাড্রেসটা কপি করলেন সেই অ্যাড্রেসটা জাস্ট এখানে বসিয়ে সেন্ডে ক্লিক করে দিবেন। দেখবেন যে আপনার মেইন ব্যালেন্স টন কয়েন থেকে এক সামান্য একটা ফি কেটে নিবে। যে ফিটাই কাটুক না কেন, হয়তো 5 সেন্ট, 3 টাকা 4 টাকা 5 টাকা সমপরিমাণ ফি কেটে নিতে পারে। দেন সেই ফি কাটার পরে আপনার এখান থেকে যখন ফাইনালি আপনি সেন্ড করে দিয়েছেন, ফি কাটার পরে আপনি বাইবিটে চলে আসবেন। আসার পর এখানে আপনি অ্যাসেসটি ক্লিক করার পর আপনার ব্যালেন্সটা এই জায়গার মধ্যে শো করবে, এখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এখানে রয়েছে দুটো অপশন, একটা হচ্ছে ফাউন্ডিং আর একটা হচ্ছে ইউনিফাইড ট্রেন্ডিং। তো আপনার ব্যালেন্সটা যদি ফাউন্ডিংয়ে আসে সেক্ষেত্রে আপনি এই যে ট্রান্সফার বাটন রয়েছে ট্রান্সফারে ক্লিক করে দিবেন। ট্রান্সফারে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন উপরে ফাউন্ডিং, নিচে রয়েছে ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট। অথবা আপনি এখানে ক্লিক করে এই যে ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট এটা নিচে রাখবেন, উপরের দিকে আপনি ক্লিক করে ফাউন্ডিং অ্যাকাউন্ট রাখবেন। এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যদি আপনার ব্যালেন্সটা ফাউন্ডিং অ্যাকাউন্টে আসে। এরপর আপনি এখানে ক্লিক করে দিবেন, এখানে রয়েছে বিটিসি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি আপনার যে ট্যাপস টোকেন আছে সেটা এখানে সিলেক্ট করবেন। যদি আপনি এখানে দেখতে না পান, সার্চ বারে ক্লিক করে আপনি লিখবেন, লেখার পরে আপনি সিলেক্ট করে দিবেন। যখন আপনার ট্যাপস টোকেনটা সিলেক্ট হয়ে যাবে এখানে আপনি ম্যাক্সে ক্লিক করে দিবেন। তো ম্যাক্সে ক্লিক করার পর নিচের দিকে রয়েছে কনফার্ম বাটন, এই কনফার্ম বাটনটা অ্যাভেলেবেল দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো ফাইনালি এরপর আপনি দেখতে পারবেন আপনার ব্যালেন্সটা এই ইউনিফাইড ট্রেডিং ব্যালেন্সে চলে আসবে। যখন আপনার ব্যালেন্সটা ইউনিফাইড ট্রেডিং ব্যালেন্সে চলে আসবে এরপর আপনি এখান থেকে এই স্পটে ক্লিক করে দিবেন। স্পটে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন যে নোট কয়েনের যে নোট ইউএসডিটি এটা কিন্তু ডিফল্টভাবে এখানে সিলেক্ট রয়েছে। আপনি জাস্ট এই যে কয়েন নেমটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এই যে সার্চ বার রয়েছে, সার্চ বারে ক্লিক করে আপনি ট্যাপস লিখে সার্চ করে ট্যাপসটাকে সিলেক্ট করে নেবেন। ধরে নিন এখানে আমি নোট কয়েন সিলেক্ট করব, তো আমি এখানে লিখে দিলাম এনওটি। নোট লেখার পরে দেখতে পারবেন যে এখানে কিন্তু নোট কয়েনটা চলে এসেছে। এবার আমরা উপরে যেটা রয়েছে নোট ইউএসডিটি এটার উপরে সিলেক্ট করব, আপনি সিলেক্ট করবেন ট্যাপস ইউএসডিটি। সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে রয়েছে সেল বাটন, আপনি ফার্স্ট অফ অল এই সেল বাটনে ক্লিক করে দিবেন। এরপর এখানে রয়েছে লিমিট, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে মার্কেট সিলেক্ট করে দিবেন, অথবা আপনি এখানে লিমিটও দিতে পারেন। তো আমি মার্কেট সিলেক্ট করে দিলাম। এরপর আপনি এই যে দাগটা আছে এটাকে টেনে এই মাথা পর্যন্ত নিয়ে আসবেন। তো এতে করে এই দাগটা মাথা পর্যন্ত নিয়ে আসলে আপনার সমস্ত যে ট্যাপস টোকেন আছে সেটা এখানে শো করবে। এরপর আপনি জাস্ট সেল নোট এই বাটনে একটা ক্লিক করবেন। বাটনে ক্লিক করার পর এখানে রয়েছে অ্যাসেস্ট বাটন, আপনি অ্যাসেস্টে চলে আসবেন। অ্যাসেস্টে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনি ট্যাপস টোকেন যেটা সেল করেছেন তার পরিবর্তে যে ইউএসডিটিটা পেয়েছেন সেটা এখানে অ্যাভেলেবেল থাকবে। তো ধরে নিন আপনি $100 ইউএসডিটি পেয়েছেন, তো $100 ইউএসডিটি এখানে অ্যাভেলেবেল রয়েছে। এখন আপনি এই ইউএসডিটিটাকে কিভাবে সেল করে আপনার বিকাশ রকেট নগদের মাধ্যমে টাকাটা নেবেন, কারণ ইউএসডিটি ছাড়া আপনি P2P ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিকাশ রকেট নগদে কোনো কয়েন সেল করে টাকাটা নিতে পারবেন না। তো ফার্স্ট অফ অল আপনাকে ইউএসডিটিতে রূপান্তর করতে হবে, আমি যেই প্রসেস দেখিয়ে দিয়েছি এই প্রসেসে। এরপর আপনি এখানে দেখতে পারতেছেন হোম বাটন, জাস্ট হোমে একটা ক্লিক করে দিবেন। হোমে ক্লিক করার পর এই যে রয়েছে সার্চ বাটন, এই সার্চ বাটনে আপনি একটা ক্লিক করবেন। তো সার্চ বাটনে ক্লিক করার পর এখানে আপনি লিখবেন P2P। জাস্ট আপনি P2P লেখার পর এই যে দেখতে পারতেছেন P2P ট্রেডিং প্ল্যাটফর্ম এখানে কিন্তু চলে এসেছে। ঠিক আছে, তো আপনি জাস্ট এই P2P যে আছে P2P ট্রেডিং প্ল্যাটফর্মের উপরে একটা ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস এখানে আমাদের অন্য ভুল জায়গায় ক্লিক করেছে, তো আমরা জাস্ট এখানে P2P লিখে সার্চ করব। P2P লিখে সার্চ করার পর এখানে দেখতে পারতেছেন এই যে উপরের দিকে P2P ট্রেডিং জিরো ফিস, এখানে একটা ক্লিক করবেন। তো ফাইনালি এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে বাইবিটের P2P ট্রেডিং প্ল্যাটফর্মটা কিন্তু আপনার এখানে ওপেন হয়ে যাবে। এরপর যেহেতু আমরা টোকেনটা সেল করব সেই ক্ষেত্রে এই সেল বাটনে একটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর মূলত আপনাকে আপনার ইউএসডিটা সেল করতে হবে। এখন আপনি ইউএসডিটা সেল কিসের মাধ্যমে করতে চাচ্ছেন, সেটা বিকাশ হোক, রকেট হোক, নগদ হোক, সেটা আপনাকে আগে থাকতে সিলেক্ট করতে হবে। ধরে নিন আমি বিকাশ সিলেক্ট করব এবং বিকাশে এটাকে সেল করব। তো এর জন্য এখানে রয়েছে অল পেমেন্ট মেথড, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এখানে বিকাশ যে অপশনটা রয়েছে এটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি বিকাশ ছাড়া এখানে নগদেও সেল করতে চান সেক্ষেত্রে নগদও আপনি এখানে টিকমার্ক করে দিতে পারেন। তো আমি দুটো টিকমার্ক করে দিলাম। এরপর রয়েছে কনফার্ম বাটন, জাস্ট কনফার্মে একটা ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যারা যারা এই ইউএসডিটা বাই করতে চাচ্ছে তাদের সমস্ত এখানে ট্রেডিং যে ইন্ট্রোডিউস আছে সেটা কিন্তু এখানে শো করতেছে, তাদের অর্ডার ক্রিয়েট করা আছে। এখন আপনি কার কাছে আপনার ইউএসডিটা সেল করবেন, এখানে অনেক রকমের প্রতারণার শিকার অনেকে হয়েছে। তো সেক্ষেত্রে আপনি যাতে প্রতারণার শিকার না হন আপনার করণীয় কি আছে,
তো এখানে আপনি সেল করতে চাচ্ছেন কিসে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন এখানে দেখেন এই ব্যক্তি শুধুমাত্র নগদে সে বাই করবে, আপনাকে পে করবে নগদে। এরপরে রয়েছে এখানে এই ব্যক্তি নগদ, বিকাশ, রকেট তিনটাতেই কিন্তু সে পে করবে। এবং এই যে রয়েছে সেল বাটন, আপনি এর উপরে দেখবেন যে কত পার্সেন্ট এনার রেটিং রয়েছে। এখানে যদি 100% রেটিং থাকে সেই ক্ষেত্রে আপনি তবে শুধুমাত্র তার কাছেই সেল করবেন, অন্য কেউ 100%-এর নিচে যাদের রয়েছে তাদের কাছে আপনি সেল করবেন না। এখন সেল করার জন্য আপনার একটা অ্যামাউন্ট প্রয়োজন। অ্যামাউন্টের জন্য আপনি এখানে দেখতে পারতেছেন প্রাইস কিন্তু শো করতেছে এক এক ইউএসডিটির জন্য আপনি পাচ্ছেন 122 টাকা 42 সেন্ট, অথবা এখানে 122 টাকা 15 পয়সা করে। তো এখন আপনি কত ডলার সমপরিমাণ এখানে সেল করতে চাচ্ছেন, এর জন্য এই অ্যামাউন্টে ক্লিক করবেন। তো অ্যামাউন্টে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যামাউন্ট অপশন আপনি এখানে লিখে দিবেন। দেখেন আমরা $100 সেল করব, সেক্ষেত্রে আমি এখানে লিখে দিলাম 12,000 টাকা, কনফার্মে ক্লিক করে দিলাম। তো এখানে আপনার এই 12,000 টাকা পরিমাণ কেস বাই করতে চাচ্ছে তার কিন্তু যে অপশনগুলো আছে, অর্ডারগুলো আছে, সেগুলো চলে আসবে। তো এখানে দেখেন এক ব্যক্তি শুধুমাত্র নগদে নিচ্ছে, সে 5,000 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত আপনার থেকে নেবে। এখন আপনি কত সেল করবেন সেই হিসাবে আপনাকে লোক খুঁজতে হবে এবং এখানে 100% রেটিং দেখতে হবে, অন্যথায় আপনি স্ক্যামের শিকার হতে পারেন। আর 100% রেটিং থাকলে কোনোভাবে আপনি স্ক্যামের শিকার হবেন না। এরপর নিচের দিকে আসার পর আমরা এখানে দেখতে পারতেছি এক ব্যক্তি বিকাশ, নগদ এবং রকেট তিনটার মাধ্যমে সে 122 টাকা 15 পয়সা করে প্রতি ইউএসডিটি বাই করবে। এখন আমরা তার কাছে সেল করব, কারণ এখানে 100% রেটিং রয়েছে। এবার আমরা সেল বাটনে ক্লিক করে দেবো। তো ফাইনালি সেল বাটনে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনার রয়েছে প্লিজ এন্টার অ্যামাউন্ট। তো আপনি ইউএসডিটি যেটা আছে সেটা এখানে সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি বিডিটি টাকায় আপনি এখানে উইথ ফিয়াতে ক্লিক করে আপনি এখানে আপনার অ্যামাউন্টটা লিখতে পারবেন যে কত টাকা পর্যন্ত আপনি সেল করতে চাচ্ছেন। যেহেতু আমরা ক্রাইপ্টোকারেন্সি সেল করব ইউএসডিটি, তো আমরা উইথ ক্রাইপ্টোতে ক্লিক করে এখানে ওয়াল করে দেব। এই যে রয়েছে ওয়াল বাটন, ওয়ালে ক্লিক করে দেবেন। দেন আপনার যে 100 ইউএসডিটি সহ বা আপনার যত ইউএসডিটি আছে সব এখানে চলে আসবে। অন্যথায় আপনি 100 ইউএসডিটি আছে, আপনি 50 ইউএসডিটি সেল করতে চান, আপনি 50 লিখে দিতে পারেন। অবশ্যই এখানে মনে রাখতে হবে এই ব্যক্তি 5,000-এর নিচে কিন্তু আপনি এর কাছে সেল করতে পারবেন না। এর লিমিটটা আপনি দেখে নেবেন। লিমিটটা কোথায় দেখবেন, এখানে কিন্তু লেখা আছে। ইনি 1,000 থেকে 1 লক্ষ পর্যন্ত কিন্তু এখানে ওনার কাছে আপনি 10 লক্ষ পর্যন্ত সেল করতে পারবেন। তো এবার আমরা কি করব, সেলে ক্লিক করব। এখন আমরা আমাদের অ্যামাউন্টটা এখানে দিয়ে দিলাম। অ্যামাউন্টটা দেওয়ার পরে আমাদের এখানে সিলেক্ট করতে হবে উনি যেহেতু বিকাশ, রকেট, নগদ তিনটার মাধ্যমেই আমাদেরকে টাকা পেমেন্ট করবে, আমরা কোনটায় টাকাটা নিতে চাচ্ছি সেটা সিলেক্ট করতে হবে। এর জন্য এই যে দেখতে পাচ্ছেন অপশন, এখানে ক্লিক করতে হবে। তো আপনি যখন ফার্স্ট অফ অল বাইবিটের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাকে অ্যাড্রেসটা সেট আপ করতে হবে। মানে আপনার যে বিকাশ, রকেট, নগদ নাম্বার আছে সেটা আপনাকে এই বাইবিটের সাথে কানেক্ট করতে হবে। শুধুমাত্র আপনার নাম্বারটা এখানে সেট আপ করতে হবে, এতে করে কিন্তু আপনার অ্যাকাউন্টের উপরে কোনো রকম প্রভাব পড়বে না। তো দেখেন এখানে ডিফল্টভাবে আমার কিন্তু বিকাশ, রকেট, নগদ সবগুলোই এখানে সিলেক্ট আছে। তো আমি কি করব, এখান থেকে একটা সিলেক্ট করব। এখন কথা হচ্ছে আপনারা নতুন ইউজার, আপনি কিভাবে এখানে আপনার বিকাশ, রকেট, নগদ এগুলো অ্যাড করবেন। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে লিখবেন, এখানে ক্লিক করে সিলেক্ট করবেন যে আপনি কিসের মাধ্যমে এখান থেকে টাকাটা নিতে চাচ্ছেন। দেখেন এখানে কিন্তু মাল্টিপল অপশন রয়েছে, আপনি চাইলে সরাসরি আপনার ব্যাংকেও টাকাটা ট্রান্সফার করতে পারেন। এখন এখান থেকে আপনি সিলেক্ট করবেন, অথবা এই যে উপরে সার্চ বার রয়েছে এখানে ক্লিক করবেন। যেমন বিকাশ আপনি সিলেক্ট করলে এই যে বিকে লেখার সাথে সাথে এখানে বিকাশ চলে এসেছে। এবার আপনি জাস্ট এই বিকাশের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার বিকাশ অ্যাকাউন্টটা কার নামে রেজিস্টার্ড করা তার নামটা এখানে আপনি লিখে দিবেন। এরপর আপনি এখানে পেমেন্ট ডিটেলসের জায়গায় অবশ্যই আপনার যে বিকাশ নাম্বার আছে সম্পূর্ণ নাম্বারটা সঠিকভাবে নির্ভুলভাবে লিখে জাস্ট কনফার্মে ক্লিক করে দিলে আপনার এই যে পেমেন্ট মেথড এটা আপনি এখানে অ্যাড দেখতে পারবেন। এরপর আপনি এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার বিকাশটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনি এখান থেকে এই যে কনফার্ম বাটন রয়েছে কনফার্ম বাটনে একটা ক্লিক করবেন। তো ফাইনালি কনফার্ম বাটনে ক্লিক করার পর এখানে জাস্ট যে সেল বাটন রয়েছে জাস্ট সেলে একটা ক্লিক করে দিবেন। সেলে ক্লিক করার সাথে সাথে যে ব্যক্তি আপনাকে টাকা দেবে ডলারের বিনিময় সে এখানে নোটিফিকেশন পেয়ে যাবে এবং এখানে আপ টু দেখতে পারবেন যে 30 মিনিট এখানে টাইম দিয়েছে। তো সময় আমরা দেখেছি যে 2-3 মিনিটের মধ্যেই আমাদের টাকাটা পে করে দেয়। এখন কথা হচ্ছে যখন আপনি এখানে সেলে ক্লিক করবেন এখানে একটা মেসেজ আইকন দেখতে পারবেন, যেখানে ক্লিক করলে আপনি সরাসরি তার সাথে চ্যাটিং করতে পারবেন, তাকে এসএমএস দিতে পারবেন। তো আপনার এসএমএস দেওয়ার প্রয়োজন মনে করলে আপনি এসএমএস দিতে পারেন, অন্যথায় জাস্ট আপনি এখানে দেখতে পারবেন যে টাইমটা কাউন্টডাউন হচ্ছে, এই টাইম অবধি আপনাকে এখানে অপেক্ষা করতে হবে। নিচের দিকে একটা বাটন
থাকবে এখানে দেখতে পারবেন যে পেমেন্ট রিসিপ্ট, এবং সেই বাটনটা প্রথম দিকে সেলে ক্লিক করার পর আপনি কিন্তু হলুদ থাকবে না, পরবর্তীতে যখন উনি টাকাটা পে করবে তখন হলুদ হয়ে যাবে। এরপর আপনি ফার্স্ট অফ অল আপনাকে যদি এসএমএস দেওয়া হয় হলুদ হয়ে যায় বাটনটা, তখন আপনি আপনার বিকাশ রকেট নগদ যেখানেই টাকাটা উইথড্র করেছেন সেইখানে সেই ব্যালেন্সে গিয়ে আপনি চেক করবেন যে আপনার ব্যালেন্সটা আসছে কিনা। যখন আপনি দেখবেন যে ফাইনালি আপনার ব্যালেন্সটা চলে এসেছে, তখন এই হলুদ বাটনের উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার যে বাইবিটের সিকিউরিটি পাসওয়ার্ড আছে সেটা জাস্ট এখানে দিয়ে দিবেন, দেন আপনার এখান থেকে ডলারটা কিন্তু ওই ব্যক্তি পেয়ে যাবে। এই P2P ট্রেডিং প্ল্যাটফর্মের একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনি হলুদ বাটনটা প্রেস না করে আপনার ডলার রিলিজ করবেন, ততক্ষণ পর্যন্ত যে ব্যক্তি এখানে অর্ডার ক্রিয়েট করছে সে কিন্তু টাকাটা পাবে না। আর আপনাকে যে টাকাটা দেওয়া হয়েছে বাইবিট কিন্তু আপনার ডলারটা এখানে হোল্ড করে রাখবে। আপনি টাকাটা পেয়েছেন এবং সেই ব্যক্তি কিন্তু সাথে সাথে বাইবিটকে নক করে এটা জানিয়ে দেবে, প্রুফটা দেখিয়ে দেবে যে আপনাকে টাকাটা সেন্ড করেছে। সাথে সাথে বাইবিট কি করবে, আপনাকে নোটিফিকেশন দেবে আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার ডলারটা রিলিজ করবেন। ডলারটা রিলিজ করার পরে আপনি দেখতে পারবেন আপনার ডলারটা এখান থেকে ওই ব্যক্তি পেয়ে গেছে, আপনার ব্যালেন্সটা এখানে জিরো হয়ে যাবে এবং আপনি এখানে টাকাটা পেয়ে গেছেন। অবশ্যই হলুদ বাটনে প্রেস করার আগে আপনি আপনার ব্যালেন্সটা চেক করে নেবেন। অনেক সময় মেসেজ আসে বাট টাকা আসে না, যারা স্ক্যাম করতে চায় তারা এরকম করে। তো সরাসরি আপনি আপনার বিকাশ রকেট নগদের অ্যাকাউন্টে ঢুকে ব্যালেন্সটা চেক করে তারপরই এখানে ডলারটা রিলিজ করবেন বা হলুদ বাটনে প্রেস করে আপনার বাইবিটের সিকিউরিটি পাসওয়ার্ড যেটা আছে সেটা দিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, এই প্রসেসে আপনারা বাইবিট থেকে আপনার যে ট্যাপসওয়াপ আছে ট্যাপসওয়াপ থেকে আপনার টাকাটা উইথড্র করে বিকাশ রকেট নগদে নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।